খিদমতে আবু যর গিফারি, খিদমতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर खादेम ছিলেন। আল্লাহ রাসূলের খেদমত করতে গিয়া নিজের বাড়ি পর্যন্ত বানাই নাই। এমন একজন বড় মাপের সাহাবী দাঁড়ায় ওমরে ডাক দিয়ে বলেন, ওমর, চিন্তার কোনো কারণ নাই, আমি জামানতের দায়িত্ব নিলাম, যুবক যদি ঘুরে না আসে তুমি আমি আবু যরকে শুলিতে চড়ায় দিও। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন ব্যক্তি যার ব্যাপারে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন হযরত আবু যর গিফারি। ইসলাম এমন সময় গ্রহণ করেছিল যেই সময় কেউ বলতে পারতো না আমি রাসূলের উম্মত। বলুন না সুবহানাল্লাহ। এমন সময় ইসলাম গ্রহণ করেছিল যেই সময় মানুষরা উচ্চ গলায় বলতে পারতো না। খুদ সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আবু যর গিফারি শুনেছে যে মক্কায় একজন সত্য নবীর আবির্ভাব হয়েছে। মক্কায় এসে নবীকে খুঁজে বেড়ায়, খুঁজে পায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 3 দিন মেহমানদারি করেছে হযরত আলী। 3 দিন পরে আলী ডাক দিয়ে বলে, আবু যর, আপনি কেন মক্কায় এসেছেন, আপনার উদ্দেশ্য কি? আবু যর বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। আলী বলে, উনি তো আমারও নবী। বলে যে তারে খুঁজবো কিভাবে? আলী বলে যে আমি এক রাস্তা দিয়ে হেঁটে যাব, আমি আপনারে বলবো না যে ওই রাস্তায় আল্লাহ রাসূলকে পাবেন, আমি একটা ইট বা একটা পাথর ছুঁড়ে মারবো, আপনি সেই দিকে চলে যাবেন। বলে এমনটা কেন? বলে আপনারে যদি বাজারের মাঝখানে দাঁড়ায় বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি বা ঘর ওই দিকে, মক্কার মানুষ আমারে জীবিত রাখবে না। বলুন না আল্লাহু আকবার। এইরকম অবস্থাতে আবু যর গিফারি আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর রাসূলও বললেন যে আবু যর, ইসলাম গ্রহণ করেছো, সত্যটা কিন্তু বইল না, কালেমা জোরে কোনো জায়গায় বইল না, গোপন রাখিও। আবু যর গিফারি কাবা তওয়াফ করতেছিলেন, ওই সময় ঈমানের জজবা এমন ভাবে বেড়ে গিয়েছে, জোরে জোরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না আল্লাহু আকবার। এমন একটা থমথমে অবস্থা ছিল যে ওই অবস্থাতে কেউ আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে বলার সাহস ছিল না। আবু যর যখন এই কথা বলেছে, মক্কার কাফের মুশরিকরা আবু যরের উপরে নির্যাতন শুরু করেছে। আবু যর বলে, যা করবা করো, সুযোগ আসলে আমিও কিন্তু সুদে আসলে গ্রহণ করে নেব। বলে কিভাবে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার এলাকার একজন ছিল, আর গিফার এলাকার মানুষ ছিল ডাকাত। কি ছিল? ডাকাত। আবু যরের সম্পর্কে তারা বলা বলে শুরু করলো যে আবু যররে এই জায়গায় মারতেছ, সিরিয়ার উদ্দেশ্যে যদি বাণিজ্যিক কাফেলা নিয়ে যাও, আবু যর গিফারির গিফার এলাকার পাশ দিয়ে কিন্তু যাওয়া লাগবে, তখন কিন্তু কেউ ছাড় পাবা না। দিন একদিনে আসে না, দিন একদিন না একদিন আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করার আগে মনে রাখিয়েন, এই যে আমরা তো বারবার বলি 16 বছর যারা নির্যাতন করেছে তাদেরকেও পালাতে হয়েছে। সামনে কেউ যদি মনে করেন যে আমরাও যা ইচ্ছা তাই করব, আপনারাও সুযোগ পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদিও ক্ষমতায়, আমি তো ডক্টর ইউনূস ক্ষমতায় যাব না, আমাদের হুজুর তো শামসুল হুজুর যাবে না, সাজরুলও যাবে না, সোহেল তো ক্ষমতায় যাবে না। আল্লাহ একজন ক্ষমতার মালিক আছেন, তিনি বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু যর গিফারি ওমর ফারুককে ডাক দিয়ে বলেন, যুবকরা আপনি ছেড়ে দেন, সে যদি না আসে আমার শুলিতে চড়াবেন, কোনো আপত্তি নাই। যুবক 2 দিন পরে আসার কথা, যুবক আসে না। আবু যর গিফারিরে শুলিতে চড়াবে এই জন্য সামনে নিয়ে যাওয়া হয়। আবু যর গিফারি শুলিতে চড়বে, পিছন থেকে একজন যুবক ডাক দিয়ে ওমরে ডাক দিয়ে বলেন, ওমর, আর আবু যরকে শুলিতে চড়ানো লাগবে না, আমি ওই ব্যক্তি, আমি যুবক শুলিতে চড়ার জন্য তোমার কাছে চলে এসেছি। এবার আবু যর ডাক দিয়ে বলে, ওমরকে, রে ওমর, কেন আমি যুবকের জিম্মাদার হলাম তুমি কি জানো? ওমরে ফারুক বলে, কেন? ওমরে ফারুককে আবু যর ডাক দিয়ে বলেছে, যুবক আল্লাহর বিচারকে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে জায়গা থেকে পালায় যায় নাই। আমার বিশ্বাস এই যুবক শুলিতে চড়তে কোনো ভয় করবে না।
এবার যখন ওই যুবককে শরীরে চড়ানো হচ্ছে, ঠিক ওই মুহূর্তে বৃদ্ধর সন্তানেরা ডাক দিয়ে বলে, ওমরে ফারুক রে আমার, যে যুবক মৃত্যুর ভয় করে না, বিচার ব্যবস্থাকে, আল্লাহর বিচার ব্যবস্থাকে এত সম্মান করে, শুনিতে চড়ার জন্য আবারও আমাদের মদিনায় ফিরে এসেছে। আমরা বিশ্বাস করি এই যুবক মিথ্যা বলতে পারে না। এই যুবক আমার বাবার ইচ্ছাকৃত ভাবে মারে নাই, এই যুবক অনিচ্ছাকৃত ভাবে আমার বাবারে মেরেছে। আমরা তার সন্তান হিসেবে তারে আমরা ক্ষমা করে দিলাম। এটাও হচ্ছে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন যুবক যে নিয়াত করলো যে ওমর ফারুককে স্বচক্ষে দেখব, বাড়ির থেকে বের হয়েছে প্রায় 300-350 কিলোমিটার দূর থেকে উট নিয়ে বের হয়েছে হযরত ওমর ফারুককে দেখবে এই জন্য। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছে। মদিনার কাছাকাছি যখন চলে এসেছে, মদিনার কিছু দূরে ক্লান্ত শরীরে এক জায়গায় দাঁড়িয়েছে, উটটারে এক জায়গায় বেঁধে ক্লান্ত শরীর একটু বিশ্রাম নেওয়ার জন্য আর এক খেজুর গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়েছে। কেমন ভাবে উটটারে বেঁধেছিল ওই যুবকের কাছে খবর নাই। যুবক ঘুম যাওয়ার পরে উটটা কোন রকম খুলে আর একজনের ক্ষেতের মধ্যে গিয়ে খেজুরের ক্ষেত নষ্ট করে ফেলেছে। ওই ক্ষেতটা ছিল একজন বৃদ্ধ। ওই বৃদ্ধ যখন এসে দেখে তার জমিনে তার চাষের যে খেজুরের গাছগুলো লাগানো ছিল, উটটা সেই ফসলগুলো, সেই খেজুরের কচি গাছগুলোরে নষ্ট করে ফেলেছে। বৃদ্ধ এবার উটকে তাড়ানোর জন্য একটা ইট নিয়ে ওই উটকে যখন মেরেছে, একটা পাথর নিয়ে যখন উটটারে তাড়ানোর জন্য মেরেছে, মাথায় পাথরের আঘাত লেগে উটটা সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছে। এবার বৃদ্ধ তার ফসলের পাশে, তার জমির পাশে দাঁড়িয়ে রয়েছে। যুবক ঘুম ভাঙার পরে তার উটকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে তার উটটা মারা। একজন বৃদ্ধর জমির পাশে উটটা মরে পড়ে আসার বৃদ্ধ দাঁড়িয়ে আছে। যুবক বৃদ্ধরে ডাক দিয়ে বলে, মুরব্বী, আপনার জমিতে আমার উটটা মাথা দিয়ে রক্ত বের হয়, মারা গিয়েছে, মেরেছে কে? বৃদ্ধ বলে, যুবক, আমি চাইলে এই জায়গা থেকে চলে যেতে পারতাম, আল্লাহরে ভয় করি, আল্লাহর বিচার ব্যবস্থাকে সম্মান করি। রে যুবক, আমি চাইলে চলে যেতে পারতাম, তোমার সামনে আমি সত্য কথা বলবো, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। আমি তোমার উটকে মারার জন্য পাথরের আঘাত করি নাই, আমি তোমার উটকে তাড়ানোর জন্য পাথরের আঘাত করেছিলাম। পাথরটা তোমার উটের মাথায় লেগে তোমার উটটা ইন্তেকাল করেছে। যুবক রক্ত গরম, যুবক নিজের নিয়ন্ত্রণ করতে না পেরে বৃদ্ধকে আস্তে করে ধাক্কা দিয়েছে। রাগের মাথায় যখন বৃদ্ধরে ধাক্কা দিয়েছে, বৃদ্ধ পড়ে গিয়ে পাথরের সাথে আঘাত লেগে বৃদ্ধর মাথা ফেটে রক্ত বের হয়ে বৃদ্ধ ইন্তেকাল করেছে। এবার যুবক আশ্চর্য যে বৃদ্ধ আল্লাহর ভয়ে উঠে মেরে ফেলে এই জায়গা থেকে যায় নাই, আমি এই জায়গা থেকে যাই কিভাবে? সন্ধ্যা হয়ে গিয়েছে। বৃদ্ধর সন্তানগুলো তার বাবারে খুঁজতে খুঁজতে যখন জমির পাশে এসেছে, দাঁড়ায় সেই জায়গায় এসে দেখে যুবক তার বাবার লাশের পাশে দাঁড়ায় আছে। যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, আমার বাবার লাশ তোমার পায়ের নিচে, ব্যাপার কি? আমার বাবারে মারলো কে? যুবক ডাক দিয়ে বলে, বৃদ্ধর সন্তান, আমি চাইলে এই জায়গা থেকে চলে যেতে পারতাম। গোটা ঘটনা ওই বৃদ্ধর সন্তানদেরকে বলেছে। এবার তারা যখন শুনেছে, শোনার পরে বলে, আমাদের বর্তমান বিচারক খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমরের কাছে তোমার বিচার দেব, ওমর যা ফয়সালা দিবে তাই আমরা মানতে রাজি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব রচিত সংবিধান দিয়ে বিচার করতো না কোরআন দিয়ে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবকের ব্যাপারে ঘোষণা করলো, যেহেতু তুমি বৃদ্ধকে মেরে ফেলেছো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তোমার হাতের দ্বারা ইন্তেকাল করেছে, তোমার শাস্তি হচ্ছে তোমাকেও মেরে ফেলা হবে। এবার যুবককে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ ইচ্ছার কথা বলল।
তোমার শেষ ইচ্ছা কি? যুবক ডাক দিয়ে বলে, ওমর, বড় একটা স্বপ্ন ছিল, আপনারে দেখবো, এই জন্য মদিনায় এসেছিলাম। আমার এই জায়গা থেকে 300 কিলোমিটার দূর হবে আমার বাড়ি। আমার মহল্লায় একজন দোকানদার আমার কাছে কিছু টাকা পাই, তারে আপনি যদি অনুমতি দেন গিয়ে টাকাটা আবার দিয়ে আসবো। ওমর ফারুক ডাক দিয়ে বলেন, যুবক, তুমি তোমার এলাকায় 300 কিলোমিটার দূরে যাবে, আবার আসবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, তবে তোমার একজন ব্যক্তিকে জামানত হিসাবে রেখে যেতে হবে। এই এলাকায় কি তোমার কোনো পরিচিত ব্যক্তি আছে? পরিচিত কেউ থাকলে জামানত, সে দায়িত্ব নিবে তোমার। যুবক ডাক দিয়ে বলেন, এই মদিনায় আমার পরিচিত কেউ নাই, আমার এই মদিনায় আপন কেউ নাই, যারে আপনার কাছে জামানত হিসাবে রেখে যাব। ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের দিকে তাকায়া দেখতেছিলেন, যুবকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর ফারুক বলতেছিলেন, যুবক, কেউ যদি তোমার দায়িত্ব নাই যে সে জিম্মাদার হবে, তাহলে তোমার ছেড়ে দেব। নিয়ম অনুপাতে, সময় অনুপাতে যদি তুমি না আসো, তাহলে সেই ব্যক্তির শরীরে চড়াবো। কেউ সামনে এসে যুবকের পক্ষ হয়ে কেউ জামানতের দায়িত্ব নেয় না। ঠিক ওই সময় একজন সাহাবী ওমর ফারুককে ডাক দিয়ে বলে, ওমর, আমি ওই যুবকের দায়িত্ব নিতে রাজি। এমন একজন সাহাবী ওই যুবকের দায়িত্ব নিয়েছে, যার ব্যাপারে মুহাদ্দিসিনগণ লিখেন যে ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, আবু যর গিফারী। বলুন না সুবহানাল্লাহ। যার ব্যাপারে বলা হয় খিদমতে আবু যর গিফারী, খিদমতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर खादेम ছিলেন। আল্লাহ রাসূলের খেদমত করতে গিয়া যিনি নিজের বাড়ি পর্যন্ত বানাই নাই, এমন একজন বড় মাপের সাহাবী দাঁড়ায় ওমরে ডাক দিয়ে বলেন, ওমর, চিন্তার কোনো কারণ নাই, আমি জামানতের দায়িত্ব নিলাম। যুবক যদি ঘুরে না আসে, আমি আবু যরকে শুলিতে চড়ায় দিও। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন ব্যক্তি যার ব্যাপারে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন হযরত আবু যর গিফারী। ইসলাম এমন সময় গ্রহণ করেছিল যেই সময় কেউ বলতে পারতো না আমি রাসূলের উম্মত। বলুন না সুবহানাল্লাহ। এমন সময় ইসলাম গ্রহণ করেছিল যেই সময় মানুষরা উচ্চ গলায় বলতে পারতো না। খুদ সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আবু যর গিফারী শুনেছে যে মক্কায় একজন সত্য নবীর আবির্ভাব হয়েছে। মক্কায় এসে নবীকে খুঁজে বেড়ায়, খুঁজে পায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 3 দিন মেহমানদারি করেছে হযরত আলী। 3 দিন পরে আলী ডাক দিয়ে বলে, আবু যর, আপনি কেন মক্কা এসেছেন, আপনার উদ্দেশ্য কি? আবু যর বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। আলী বলে, উনি তো আমারও নবী। বলে যে তারে খুঁজবো কিভাবে? আলী বলে যে আমি এক রাস্তা দিয়ে হেঁটে যাব, আমি আপনারে বলবো না যে ওই রাস্তায় আল্লাহ রাসূলকে পাবেন, আমি একটা ইট বা একটা পাথর ছুঁড়ে মারবো, আপনি সেই দিকে চলে যাবেন। বলে এমনটা কেন? বলে আপনারে যদি বাজারের মাঝখানে দাঁড়ায় বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি বা ঘর ওই দিকে, মক্কার মানুষ আমারে জীবিত রাখবে না। বলুন না আল্লাহু আকবার। এইরকম অবস্থাতে আবু যর গিফারী আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর রাসূল বললেন যে আবু যর, ইসলাম গ্রহণ করেছো, সত্যটা কিন্তু বইল না, কালেমা জোরে কোনো জায়গায় বইল না, গোপন রাখিও। আবু যর গিফারী কাবা তওয়াফ করতেছিলেন, ওই সময় ঈমানের জজবা এমন ভাবে বেড়ে গিয়েছে, জোরে জোরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না আল্লাহু আকবার। এমন একটা থমথমে অবস্থা ছিল যে ওই অবস্থাতে কেউ আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে বলার সাহস ছিল না। আবু যর যখন এই কথা বলেছে, মক্কার কাফের মুশরিকরা আবু যরের উপরে নির্যাতন শুরু করেছে। আবু যর বলে, যা করবা করো, সুযোগ আসলে আমিও কিন্তু সুদে আসলে গ্রহণ করে নেব। বলে কিভাবে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার এলাকার একজন ছিল, আর গিফার এলাকার মানুষ ছিল ডাকাত। কি ছিল?
ডাকাত। আবু যরের সম্পর্কে তারা বলা বলে শুরু করলো যে আবু যররে এই জায়গায় মারতেছ, সিরিয়ার উদ্দেশ্যে যদি বাণিজ্যিক কাফেলা নিয়ে যাও, আবু যর গিফারির গিফার এলাকার পাশ দিয়ে কিন্তু যাওয়া লাগবে, তখন কিন্তু কেউ ছাড় পাবা না। দিন একদিনে আসে না, দিন একদিন না একদিন আসে, কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করার আগে মনে রাখিয়েন, এই যে আমরা তো বারবার বলি 16 বছর যারা নির্যাতন করেছে তাদেরকেও পালাতে হয়েছে। সামনে কেউ যদি মনে করেন যে আমরাও যা ইচ্ছা তাই করব, আপনারাও সুযোগ পাবেন না, কথা বলেন ঠিক কিনা? আমরা যদিও ক্ষমতায়, আমি তো ডক্টর ইউনূস ক্ষমতায় যাব না, আমাদের হুজুর তো শামসুল হুজুর যাবে না, সাজরত যাবে না, সোহেল তার ক্ষমতায় যাবে না। আল্লাহ একজন ক্ষমতার মালিক আছেন, তিনি বিচার করবে, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু যর গিফারি ওমর ফারুককে ডাক দিয়ে বলেন, যুবকরে আপনি ছেড়ে দেন, সে যদি না আসে আমার শুলিতে চড়াবেন, কোনো আপত্তি নাই। যুবক 2 দিন পরে আসার কথা, যুবক আসে না। আবু যর গিফারির শুলিতে চড়াবে এই জন্য সামনে নিয়ে যাওয়া হয়। আবু যর গিফারি শুলিতে চড়বে, পিছন থেকে একজন যুবক ডাক দিয়ে ওমরে ডাক দিয়ে বলেন, ওমর আর আবু যরকে শুলিতে চড়ানো লাগবে না, আমি ওই ব্যক্তি, আমি যুবক শুলিতে চড়ার জন্য তোমার কাছে চলে এসেছি। এবার আবু যর ডাক দিয়ে বলে, ওমরকে রে ওমর, কেন আমি যুবকের জিম্মাদার হলাম তুমি কি জানো? ওমরে ফারুক বলে, কেন? ওমরে ফারুককে আবু যর ডাক দিয়ে বলেছে, এই যুবক আল্লাহর বিচারকে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে জায়গা থেকে পালায় যায় নাই। আমার বিশ্বাস এই যুবক শুনিতে চড়তে কোনো ভয় করবে না। এবার যখন ওই যুবককে শুনিতে চড়ানো হচ্ছে, ঠিক ওই মুহূর্তে বৃদ্ধর সন্তানেরা ডাক দিয়ে বলে, ওমরে ফারুক রে ওমর, যে যুবক মৃত্যুর ভয় করে না, বিচার ব্যবস্থাকে, আল্লাহর বিচার ব্যবস্থাকে এত সম্মান করে, শুনিতে চড়ার জন্য আবারও আমাদের মদিনায় ফিরে এসেছে, আমরা বিশ্বাস করি এই যুবক মিথ্যা বলতে পারে না। এই যুবক আমার বাবার ইচ্ছাকৃত ভাবে মারে নাই, এই যুবক অনিচ্ছাকৃত ভাবে আমার বাবারে মেরেছে, আমরা তার সন্তান হিসেবে তারে আমরা ক্ষমা করে দিলাম। এটাও হচ্ছে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা। এই কোরআন দিয়ে যদি সমাজ আমাদের পরিচালিত হতো, আর কোনো কষ্ট আমাদের মাঝে থাকতো না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 45 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সন্দেহ হলে দেখে নিন, আবার কেউ বলেন না যে হুজুর মানে রাজনীতি করলো, ওই জন্য বলছেন। আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমার নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, এরাও জালেম, এরাও এই শবে বরাতের রাত্রিবেলা ক্ষমা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 10 শ্রেণীর কথা বলা হলো, এই 10 শ্রেণী থেকে বের হয়ে তওবা করে শবে বরাতের রাত্রি থেকে খালেস মুসলমান হয়ে সামনের জীবন পরিচালনা করার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।